আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা, আজকের পর্ব তাখতি নম্বর 10, ইখফা। তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইখফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, রা, ফা, কফ, কাফ। এই ইখফার 15টি অক্ষর প্রত্যেকে মুখস্থ রাখবে, মুখস্থ করে নেবে। এবারে একটু ভালো করে বুঝিয়ে দিই। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের ভিতরে 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। একে ইখফায়ে হাকিকি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা, মিম নুন পেশ মু, জাল জের জি, মুং জি, র পেশ রু, মুং জিরু, আং তা মুং জিরু। কাফ জের কি, র আলিফ জবর র, কিরা, মিম দু জবর মান, কিরামান, কাফ আলিফ জবর কা, তাজেতি, কাতিবা, ইয়াজির বি, নুন জবর না, কাতিবিনা, কিরামান কাতিবিনা। কাফ নুন পেশ কুং, তা পেশ তু, কুং তু, তা পেশ তু, র আলিফ জবর র, তু র, বা দু জবর বান, তুরাবান, কুং তু তুরাবান। ইয়া জবর ইয়াতা, ইয়াজের তি, ইয়াতি, মিম দু জবর মান, ইয়াতিমান। ফা জবর ফা, হামজা খাড়া জবর আ, ফা আ, অ খাড়া জবর অ, ফা আ অ, ইয়াতিমান, ফা আ অ। মিম নুন জবর মান, দাল জবর দা, মাং দা, খ জবর খলাম জবর লা, খলা, দাখলা, হা উল্টা পেশ হু, দাখলাহু, মান দাখলাহু। হামজা নুন পেশ উং, সা খাড়া জবর সা, উং সা। মিম নুন জের মিন, শিন ইয়া জবর শাই, মিন শাই। হামজা দু জের ইন, মিন শাইইন, উং সা, মিন শাইইন। নুন আলিফ জবর না, রা আলিফ দু জবর রন, নারং। জাল আলিফ জবর জা, তা জবর তা, জাতা, নারং জাতা। ফা জবর ফা, লাম নুন জবর লান, ফালান, তা জবর তা, জিম জের জি, তাজি, দাল জবর দা, তাজিদা, ফালাং তাজিদা। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়া নুন পেশ ইউ, ফা জবর ফা, ইউ ফা। খ পেশ খু, ইউ ফাখু, ইয়াউমা ইউ ফাখু। মিম নুন জবর মান, ত জবর ত, মান ত। গাইন খাড়া জবর গ, তগ। আইন নুন জবর আন, দাদ ইয়া জবর দাই, আন দাই। ফা জের ফি, আন দাইফি। মিম নুন জবর মাং, সা জবর সা, মাং সা।
قاف পেশকু মান সাকু লাম তাজাবর লাত মান সাকুলাত হামজা নুন জবর আং জাল লাম জবর জাল আং জাল নুন আলিফ জবর না আং জাল না ইয়া নুন জবর ইয়াং রা পেশজু ইয়াং জু রা আও পেশরু ইয়াং জুরু নুন জবর না ইয়াং জুরু না। বাচ্চারা একটু খেয়াল করো, গুন্না কেন হবে? পূর্বে বলা হয়েছে হুরফে ইকফার 15টি অক্ষর। এই 15টি অক্ষরের ভিতরে যদি কোনো একটি অক্ষর আসে তানবিন বা নুন সাকিনের পরে, আমরা পূর্বে বলেছি দুজবর দুজের দুপেশকে তানবিন বলে, আর নুনের ওপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে সেটাকে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়। এখানে নুন সাকিনের পরে তা এসছে, এটা গুন্না হবে। নুন সাকিনের পরে জাল এসছে, এটা গুন্না হবে। হুরফে ইকফার অক্ষর। এখানে তানবিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে কাফ এসছে, এটাকে গুন্না হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে তা এসছে, গুন্না হবে। তানবিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে ফা এসছে, এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে দাল এসছে, এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে সা এসছে, এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে শিন এসছে, এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে তানবিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে জাল এসছে, এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে তা এসছে, এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে ফা এসছে, এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে ত এসছে, এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে দুয়াদ এসছে, এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে সা এসছে, এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে জা এসছে, এখানে গুন্না হবে। নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে জ এসছে, এখানে গুন্না হবে। তাহলে গুন্না কোথায় কোথায় হবে আমরা বুঝতে পেরেছি। আমরা আরো ভালো করে খেয়াল করব। এবারে এটাকে রিডিং তৈরি করতে হবে গুন্না সহ। খেয়াল করো, পড়ার দিকে খেয়াল করো। আনতা মুনযিরু কিরামান কাতিবিনা কুনতু তুরাবান ইয়াতীমান ফাআওয়া মান দাখালাহু উনসা মিন শাইইন নারান যাতা ফালান তাজিদা
ইয়াউমা ইউনফাখু মান তাগা আন দাইফি মান সাকুলাত আনজালনা ইয়ানজুরুনা। তাহলে আমি যেভাবে গুন্না দেখিয়ে দিয়েছি তোমরা ঠিক সেইভাবেই পড়বে। এইভাবে যদি পড়ো তাহলে কোরআন পড়া সহি শুদ্ধ হবে। খেয়াল রাখবে।